তোমাদেরকে এখানে এসে উপদেশ দিতে হবে, এটা কেমন মনে হয়? আমার কাছে তো অনেকটা লজ্জাই লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা উপদেশ বিক্রি করতে আসছি। তো আমি উপদেশ বিক্রি করতে আসি নাই, এবং আমার এটা ভালোও লাগে না টু গিভ অ্যাডভাইসেস টু দি ইউনিভার্সিটি স্টুডেন্টস। তো তোমরা তো ইউনিভার্সিটিতে ভর্তি হইছো, চান্স পাইছো, এনাফ তো হয়েছে, তো যা হওয়ার তো হয়ে গেছে, যা ঘটার তো ঘটেই গেছে। তা আমাদের বক্তৃতা আমরা এখানে শেষ করে চলে যাই, তোমরা বাকি কাজ করো। সো দ্যাট উড বি রিয়েলি অ্যাকসেপ্টেবল। আর আসলে কেউ কারো কথা এখন এভাবে শুনতে চায় না। টাইম হ্যাজ বিন চেঞ্জ, সময় পরিবর্তন হয়ে গেছে। অনেক জিনিসই তোমরা জানো যা আমরাও জানি না। সামটাইমস ইউ নো বেটার দেন আস। কিন্তু আমাদের একটা বিষয় আছে, because of our work experience and because of our age, we gathered some level of experience we gathered. এটা মনে হয় তোমাদের আপাতত ঝুলিতে নাই, এই জন্যই আমরা তোমরা একসাথে বসলে ভালো হবে। এছাড়া ইনফরমেশন জানো না, লেখাপড়া জানো না, এটা বলা ঠিক হবে না। You know better than us in all corners except experience. So experience is always valuable. We have to listen to the people who are experienced, because human life কোনো লাইফ জ্যাকেট না। হিউম্যান লাইফ কোনো লাইফ জ্যাকেটের মাধ্যমে হিউম্যান লাইফকে বাউন্ডারি দেওয়া যায় না। ইট অলওয়েজ ডিফার্স, circumstances to circumstances differs. So throughout and rigorous processের মধ্য দিয়ে what we have learned, there may have some messages for you as well from our experiences. That's why we are here. Otherwise, I don't see any other justification to come here and to do Azaira Pesal with you. And this Azaira Pesal sometimes become boring. So what I am telling about শিবির, শিবির আমাদেরকে কি শিখেছে? সুটকুট পরা ভদ্রলোক, এগুলো তার শিবির শেখা দেয় নাই। আমাদেরকে জামা কাপড় কিনে দেয় নাই, কোট টাই কিনে দেয় নাই। কিন্তু ওয়ান থিং শিবির গেভ আস, এটা হলো হাউ টু ডেভেলপ এ পরিমিতি বোধ। কোথায় কি বলতে হবে, কিভাবে বলতে হবে, হাউ টু অ্যাড্রেস, হাউ টু এঙ্গেজ, হাউ টু লিড, how to manage. These are the capacity Shibir has directly or indirectly put into our daily life. So this is something exceptional. আমাদের সাথে আরো তো আইনজীবী আছে, we are working there, but sometimes we find us cool, calm, এবং how to address, how to give reply. আমি দেখেছি কোর্টে অনেকেই উত্তেজিত হয়, এক সাইডে একটা কথা বলছে, আদার সাইড কুল হেডেডলি শুনতে পারে না, এক্সাইটেড হয়ে অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে বলতে পারে না। কিন্তু থ্রু আউট আওয়ার হোল প্র্যাকটিস ইন ছাত্র শিবির, উই হ্যাভ অ্যাচিভড some sort of skill to become cool, not to become agitated, not to become unnecessarily hyperactive, but to see and listen people carefully, then answer. আমি দেখেছি আমার ওকালতি জীবনে দিস স্কিল ইজ ভেরি ইফেক্টিভ, টু লিসেন টু আদার সাইড কেয়ারফুলি। এবং কেয়ারফুলি লিসেন করলে, আমি মাঝে মাঝে আশ্চর্য হই, কোর্টে আমরা 5-7 জন উকিল একদিকে থাকি, এক পক্ষে, আরেক পক্ষে 5-7 জন উকিল থাকে। তো 5-7 জন উকিলের মধ্যে আমরা যারা সিনিয়র ডেজিগনেটেড, আমি চুপ করে বসে থাকার পক্ষে, কিন্তু পাশের জন দেখি খালি লাফায়, একবার উঠে একবার বসে, মানে এখনই জবাব দিয়ে দিবে। তাকে বলে বোঝানো যাচ্ছে না যে প্লিজ বিকাম কুল, when your turn will come you will give proper reply. এক্সাইটমেন্ট। আর তাহলে আমার মনে বলে ফেললো, আমাকে মনে হয় একটা হারাই দিল, আমাকে মনে হয় একটা ভিন্ন আইন দেখাই দিল, এখনই জবাব দিতে হবে। তা আস্তে করে বলি যে ভাই একটু বসো, let your term comes and then you give a proper reply. আমাদের কাছে মনে হয় এটা কোয়াইট নরমাল, বিকজ ইন টার্মস অফ দ্য শিবিরস অ্যাক্টিভিটিস উই হ্যাভ বিন রিপিটেডলি টট not to be hyperactive and listen to others carefully. Listening others will solve many of your problems primarily. এই যে একটা স্কিল, এই স্কিলটা উই লার্নড ইট ফ্রম শিবির। আমি আজারে পেশালার পারতে চাই না তোমাদের কাছে। আই বিলিভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিরাট ব্যাপার,
খালি লেখাপড়া করলে তো কাজ হবে না, বহু কাজ করতে হবে, সময় কম, জীবনও একটা, বেশি সময় নাই। সো বিকাম ইফেক্টিভ। সময় তো আসলে এখানে এক্সপেরিমেন্ট করে সময় চলে গেলে এটা আর ফেরত পাওয়া যাবে না। ইটস ভেরি ভ্যালুয়েবল। সুতরাং কেউ এক্সপেরিমেন্ট করো না, প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য নেশন। আরেকটা আহ্বান জানাই চলে যাই, এই দেশটা তো চালাইতে হবে। কারা চালাবে, কি করে চালাবে? চালাইতে হবে বলাটা তো সহজ, বাস্তবে চালানোটা এত সহজ। It's very tough job. If you become a diplomat and you're posting in the Washington DC, you have to face many things with your skill. Washington DC তে তোমাকে যদি ডিপ্লোমেট আকারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, then you will be in real difficulty how to handle critical issues. Handling critical issues is ultimate experience of a human resource. সবাই তো সবার সহজকার সবাই পারে, দুয়ে দুয়ে চার হয়। এটার জন্য আলাদা কোনো প্রশিক্ষণের প্রয়োজন নাই, এক্সেপশনাল টেন্ডেন্সিরও প্রয়োজন নাই, এক্সেপশনাল পার্সোনালিটিরও প্রয়োজন নাই। এভরিবডি নোজ এই রাস্তায় হাঁটলে একটা বিসিএস পরীক্ষায় পাশ করলে একটা চাকরি পাওয়া যাবে, যে চাকরির বলে এটা সিল দিলে কাগজপত্র অ্যাটাস্ট করা যাবে। Everybody knows it is nothing exceptional. But if you want to secure your position in terms of contribution, আমি চেয়ারকে মোটেও গুরুত্বপূর্ণ মনে করি না। কোন চেয়ারে বসাটা ব্যক্তিগতভাবে আমার কাছে একদম মনে হয় দিস ইজ নাথিং বাট হিউম্যান টেন্ডেন্সি এবং পার্সোনালিটিকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় যে হাতিয়ার আছে, এটা হলো জোর করে মানুষকে চেয়ারে বসানো। There are many people in the world যারা চেয়ারে নাই কিন্তু অনেক ইনফ্লুয়েন্সিয়াল, দেখো না এরকম? So why do you need to have a chair? Do not even try to achieve a chair anyhow. Make you competent, chair will come to you. So do not go there. আর চেয়ারে বসলাম, জগতে এরকম লোক আছে যারা বসলে চেয়ার সম্মানিত হয়, আর এরকম লোক আছে যারা বসলে চেয়ার অসম্মানিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি is one of them. I like him personally. Only because this person has been appointed the university vice chancellor, the condition and the recognition and the prestige of the Dhaka University vice chancellor has been increased. There may have other people. বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ার তো জায়গায় আছে, কেউ না কেউ তো বসবেই, কিন্তু সকল লোক বসলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সম্পর্কে মানুষের ভালো ধারণা হবে না। যে লোক বসলে পরে বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারটা সম্মানিত হবে, এরকম লোক যদি তুমি হও, আই ক্যান টেল ইউ দিন আসবেই তোমাকে খুঁজে বাইর করে একদিন না একদিন ওই চেয়ারে বসানো হবে। সুতরাং do not look for chairs, look for your development. My last verse. আমি আগেই বলছিলাম যে আজাইরা পেছাল ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, but I like to tell you my dear brothers and sisters, time is very short. Prepare yourself. We have to conduct the nation. We have to administer the nation. নেশন চালাইতে হবে, বাংলাদেশকে দাঁড় করাতে হবে। হিউম্যান রিসোর্স দরকার, এফিশিয়েন্ট হিউম্যান রিসোর্স দরকার। হিউম্যান রিসোর্স এফিশিয়েন্ট না হলে কোনো কিছুই শেষ পর্যন্ত পারা যায় না। So let's work together for a better tomorrow, and come to a solution for the nation which is acceptable to each and everyone, and you are the primary vehicle. If you come up with your own vigorousness, intellectual capacity and brilliancy, country's primary problem will be solved by your leadership. Thank you, and thank you so much.